মধ্যপ্রাচ্যের হৃদয়ে সত্যিই এমন একটি দেশ রয়েছে যেখানে নবী রাসূলদের পবিত্র ভূমি, প্রাচীন সভ্যতার শাসনকাল এবং প্রকৃতির বিস্ময়কর নিদর্শন একসঙ্গে মিলেমিশে আছে। হ্যাঁ, আমরা কথা বলছি উর্দুনের। এটি সেই দেশ যেখানে আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে হযরত মুসা আলাইহিস সালামের শেষ অবস্থান জাবাল এ নিবো। এটি সেই ভূমি যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তার তাবলীগের বার্তা পৌঁছে দিয়েছিলেন। আর এখানেই রয়েছে পেট্রার মতো এক আশ্চর্য নগরী, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের দৃষ্টির আড়ালে লুকিয়েছিল এবং আজ বিশ্বের 7টি নতুন আশ্চর্যের একটি হিসাবে স্বীকৃত। এটাই সেই দেশ যেখানে মৃত সাগরের পানিতে মানুষ ডুবে যায় না, যেখানে নাবাতিয়ানদের মহান সভ্যতা পাহাড় কেটে ইতিহাস রচনা করেছে। আজ আমরা দেখব উর্দুন আসলে কেমন, এখানকার মানুষের জীবনযাপন কেমন, আর জানব এমন কিছু বিস্ময়কর সত্য যা জানলে সত্যিই অবাক হতে হয়। বিশেষ করে একটি ইসলামী দেশ হওয়া সত্ত্বেও এখানে এমন অনেক কিছু ঘটে যা অনেকের কল্পনার বাইরে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ, আকর্ষণীয় এবং কিছুটা রহস্যময় সফর। জর্ডান, যাকে আরবিতে বলা হয় উর্দুন, এই দেশের সরকারি নাম হাশেমি কিংডম অফ জর্ডান। এটি মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। দেশের নামকরণ হয়েছে এখান দিয়ে প্রবাহিত জর্ডান নদীর নাম অনুসারে। উর্দুন এক অত্যন্ত সুন্দর দেশ যা ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদে পরিপূর্ণ। দেশের মোট আয়তন 9,42,342 বর্গ কিলোমিটার। এর দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে সৌদি আরব, উত্তর পূর্ব দিকে ইরাক, উত্তরে সিরিয়া এবং পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর ও ইসরায়েলের সঙ্গে এর সীমান্ত মিলিত হয়েছে। পশ্চিম সীমান্ত বরাবর রয়েছে মৃত সাগর, আর দক্ষিণ পশ্চিমে আকাবা উপসাগরের 26 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল রয়েছে, যা উর্দুনকে মিশর থেকে পৃথক করেছে। দেশের সবচেয়ে বড় শহর আম্মান, যা একই সঙ্গে উর্দুনের রাজধানী। মজার একটি বিষয় হলো উর্দুনের রাজধানী আম্মান শুরু হয় আলিফ দিয়ে, আর দেশের নাম উর্দুন শুরু হয় আইন হরফ দিয়ে। আম্মান উর্দুনের প্রাথমিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই শহরের জনসংখ্যা প্রায় 46 লক্ষেরও বেশি। আম্মান শুধু উর্দুনের রাজধানীই নয়, বরং লেভেন্ট অঞ্চলের একটি বড় শহর। এটি আরব বিশ্বের 5ম বৃহত্তম শহর এবং মধ্যপ্রাচ্যের 9ম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিসাবে পরিচিত। শহরটির মোট আয়তন 10,680 বর্গ কিলোমিটার এবং এর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1909 সালে। জর্ডানের সরকারি ভাষা আরবি এবং এখানকার জনগণ মূলত এই ভাষাতেই কথা বলে। দেশের মোট জনসংখ্যা প্রায় 1,11,00,000 বেশি। এর মধ্যে প্রায় 95% মানুষ আরব, 3% অনারব এবং অবশিষ্ট অংশে খ্রিস্টান, চেচেন ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে। এই 95% আরব জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন আরব দেশ থেকে হিজরত করে আসা আরবরাও অন্তর্ভুক্ত। ধর্মীয় দিক থেকে দেখলে প্রায় 95% মানুষ সুন্নি মুসলমান, 3% খ্রিস্টান, 1% দ্রুজ এবং বাকি 1% অন্যান্য ধর্মের অনুসারী। উর্দুনের আবহাওয়া সাধারণত খুবই গরম। নভেম্বরের শেষ দিকে শীতকাল শুরু হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কখনো কখনো এর চেয়েও কম হয়। শীতকালে দেশের অনেক এলাকায় তুষারপাত হয় এবং প্রায়ই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। পেটরা উর্দুনের একটি শহর, যা বহু শতাব্দী ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই শহর খ্রিস্টপূর্ব প্রায় 9000 সাল থেকেই জনবসতিপূর্ণ ছিল এবং এর আশপাশের অঞ্চলগুলো খ্রিস্টপূর্ব 6000 সাল থেকেই মানুষের বসবাসের প্রমাণ বহন করে। পেট্রার মোট আয়তন 264 বর্গ কিলোমিটার। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় 400 সালে নাবাতিয়ান জনগোষ্ঠী এখানে এসে বসতি স্থাপন করে। নাবাতিয়ানরা মূলত উত্তর আরবের যাযাবর আরব গোত্র ছিল, যাদের নিজস্ব ও স্বতন্ত্র সাংস্কৃতিক পটভূমি ছিল। আরবিতে তাদের আন নাবাত নামেও ডাকা হতো। তারাই প্রথম পেট্রাকে উর্দুনের রাজধানী হিসেবে গড়ে তোলে। এই প্রাচীন সভ্যতার অধিবাসীদের একটি বড় কৃতিত্ব হল আধুনিক আরবি লিপির উদ্ভাবনের কৃতিত্ব তাদেরই। পেট্রা একসময় তার যুগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল।
ভূগোলবিদ ও ইতিহাসবিদ স্ট্রাবোর মতে পেট্রা ছিল তার সময়ের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। সেই যুগে পেট্রা ছিল অত্যন্ত শক্তিশালী একটি নগরী এবং ইসরায়েল পর্যন্ত বিস্তৃত বহু অঞ্চল এর প্রভাবাধীন ছিল। শহরটির পাথরের গায়ে ফুটে ওঠা নানা রঙের সৌন্দর্যের কারণে একে রোজ সিটি বা গোলাপি নগরীও বলা হয়। এই অসাধারণ শহরটি দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসে। পেট্রাকে আরেক নামেও ডাকা হয় ওয়াদি মুসা। এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক ও ধর্মীয় কাহিনী। বলা হয় হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে এই স্থানে এসে পৌঁছান। এখানে তিনি বনি ইসরায়েলের তৃষ্ণা নিবারণের জন্য একটি